আমরা হিউম্যানিটি বাংলাদেশ থেকে আমরা এসেছি। আমাদের একটা সংগঠন আছে রংপুর বিভাগ কেন্দ্র করে। আমাদের সংগঠনের নাম হচ্ছে হিউম্যানিটি বাংলাদেশ। তো তারই ধারাবাহিকতায় আমরা মূলত পুরো রংপুর বিভাগে যে সমস্ত মানসিক ভারসাম্যহীন মানুষ আছে তাদেরকে মূলত আমরা নতুন জামা কাপড়, খাবার, টাকা পয়সা দিয়ে আমরা মূলত সহযোগিতা করি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে সৈয়দপুর সকাল 8টা থেকে 9টার মধ্যে আমরা আসি। এসে মোটামুটি আমরা 4 জন মা বাবাকে, বয়স্ক মা বাবাকে আমরা পরিষ্কার করি, যাদের হচ্ছে মা বাবা নেই, ঘর ছাড়া, হোমলেস পিপল, এবং তাদেরকে আমরা নতুন কাপড় চোপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে খাবার খাওয়াই। তো মাঝখানে আমরা আরেকজন ব্যক্তিকে আমরা পাই, এটা হচ্ছে বিকেল 4টার দিকে। এই 4টা কমপ্লিট করার পরে আমরা বিকেল 4টার সময় যেটা পাই, তো আমরা মোটামুটি অবাক হই, কারণ একজন ব্যক্তিকে পাই যিনি 25 থেকে 30 কেজি ওজনের জামা কাপড় বহন করছে। আজকে আপনারা জানেন যে সৈয়দপুরে কিন্তু প্রচণ্ড গরম ছিল সেই সময়। তো সেই সময় 25 কেজি থেকে 30 কেজি ওজনের জামা কাপড়, এটা আসলে একজন সুস্থ মানুষ কখনোই বহন করতে পারে না। তো আমরা তাকে পাই, তো তার সাথে আমরা সুন্দরভাবে কথা বলি, তাকে আমরা কনভিন্স করি যে বাবা, আপনার এই পোশাকগুলো আমরা পরিবর্তন করে দিয়ে আপনাকে পাতলা নতুন পোশাক দেব, আপনাকে খাবার দিব এবং আমরা টাকা দিব। তো উনি আমাদের কথা শোনার পর আমরা যখন ওনাকে নিয়ে আসি, ওনার জামা কাপড় যখন আমরা খুলি, তো খোলার পর আমরা ওনার বিভিন্ন ভাঁজে, বিভিন্ন পকেটে আমরা টাকা পাই। তো আমরা মোটামুটি 1000 টাকার একটা বান্ডিল পাই। তো এটা আমরা মোটামুটি অবাক হয়ে যাই যে ওনার কাছে হয়তো আরও কোনো টাকা থাকতে পারে। তো ওনার 25 কেজি থেকে 30 কেজি ওজনের যে জামা কাপড়, সেগুলো আমরা খুলি। তো খুলে একটা একটা করে আমরা অসংখ্য টাকা পাই। যেমন 1000 টাকার নোট আমরা 126 পিস পাই, এবং 500 টাকার নোট আমরা 320 থেকে 350 পিস আমরা পাই 500 টাকার নোট। এবং 100 টাকার নোট একাধিক ছিল, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এবং অনেক খুচরা টাকা, সব মিলিয়ে আমরা 3,69,000 টাকার মতো আমরা তার কাছ থেকে আমরা টোটাল আমরা পাই। আমরা যখন টাকাগুলো পাচ্ছিলাম, তো পাবলিক আসলে অনেকটা জড়ো হয়ে গিয়েছিল। তো আমরা ভয় পাচ্ছিলাম যে এত টাকা, মানে মোটামুটি 3 থেকে 4 লক্ষ টাকার মতো এক জায়গায় যখন ছিল, তো পাবলিক কিন্তু আসলে বিভিন্ন রকম মন্তব্য করছিল। তো আমাদের কাছে ভয় লাগছিল যে হঠাৎ করে কখন পাবলিক থাবা দিয়ে টাকা পয়সা নিয়ে ওখান থেকে চলে যায়। তো আমরা সেই সময় হঠাৎ আমাদের মাথায় বুদ্ধি আসে যে আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন। তো আমরা 999-এ কল দিই। এখানে সৈয়দপুর ওসি সাহেবের সাথে আমরা কথা বলি। তো সৈয়দপুর থেকে ওসি সাহেব খুব দ্রুতই একটা টহল টিম আমাদেরকে পাঠিয়ে টাকা সহকারে তাদেরকে উদ্ধার করে আমরা মূলত এখন বর্তমানে সৈয়দপুর থানায় আছি। এখন এই পাগলের পরিবারকে মূলত আমরাও সন্ধান করব, পাশাপাশি থানা থেকেও সহযোগিতা করবে। এ পর্যন্ত আমরা গোটা বাংলাদেশে প্রায় 800 মা বাবাকে, 800 প্লাস আমরা ভারসাম্যহীন ব্যক্তিদেরকে আমরা সেবা দিয়েছি। এদের মধ্যে অসংখ্য ব্যক্তিকে তাদের আপন ঠিকানায়, তাদের নিজ পরিবারে আমরা পাঠাই। পরিবার থেকে অনুভূতিটা আসলে এটা প্রকাশ করার মতো নয়, কারণ আপনি জানেন যে একটা সন্তানকে যখন মা বাবা হারায়, 10 বছর 15 বছর পর যখন এই ব্যক্তিটাকে পায়, আসলে এই পরিস্থিতিটা একটা আবেগঘন একটা পরিবেশ। এইটা আসলে সেই সময়ে যারা ছিল, তো তারা এটা বুঝতে পারবে। আমাদের কাছে অনেক ভালো লাগে, মানে সেই পরিবেশটা দেখে আমাদের চোখ দিয়েও অনেক পানি চলে আসে।